রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহতের ঘটনার বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান। ডিফেন্স শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় কি বলছেন আন্দোলনরত শিক্ষার্থীরা? পুলিশ কেন গুলি চালালো? আমি এখন ঠিক এই মুহূর্তে অবস্থান করছি রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনে। ঠিক এখান থেকে 100 গজ দূরে 2 নম্বর গেটের সামনে কিন্তু আজকে দুপুরের সময় এই কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ নেওয়া ছাত্রদের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশের, এবং আমরা যেটি দেখেছি, যেটি জেনেছি যে সেই সংঘর্ষে সেখানে কিন্তু খুব সামনাসামনি থেকে পুলিশের টিয়ার সেল এবং বুলেটে গুলিবিদ্ধ হয় ইংরেজি বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী আবু সায়েদ। আবু সায়েদের এই মৃত্যুর খবর পাওয়ার পরপরই কিন্তু এই রংপুরের যে এই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সাধারণ শিক্ষার্থীরা কিন্তু মুহূর্তের মধ্যেই তাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং তাদের হল ছেড়ে কিন্তু রাস্তায় নেমে আসে, এবং কয়েক হাজার শিক্ষার্থী ঠিক এই ঘটনাস্থল পার্কের মোড়ে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেয়, এবং ঢাকা রংপুর লালমনিরহাট কুড়িগ্রামের সঙ্গে যে জাতীয় মহাসড়কটি রয়েছে সেটির যোগাযোগ বন্ধ করে দেয়। এরপর থেকে তারা সেখানেই অবস্থান নিচ্ছে। আমরা তাদের একটাই এখন দাবি, আমি কথা বলেছি সাধারণ শিক্ষার্থীদের সাথে, তারা তাদের যে সহযোদ্ধা সহযাত্রী সেই শিক্ষার্থী সায়েদের মৃতদেহটি তারা চাচ্ছে, সেই মৃতদেহটি তারা এই রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দাফনের দাবি জানিয়েছে। সেই সাথে যে জায়গাটিতে তার উপরে হামলা চালানো হয়েছে সেই জায়গাটিকে আবু সায়েদ চত্বর হিসেবে ঘোষণার দাবি দিয়েছে। সর্বোপরি তারা যে লক্ষ্যেই আন্দোলনে নেমেছে সেই আন্দোলনের সফলতা আছে, সেই দাবি বাস্তবায়নের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি তারা দাবি জানিয়েছেন, এবং সরকার যদি এই দাবি মেনে নেয় তবেই তারা রাজপথ থেকে উঠে যাবেন। তারা সর্বশেষ যেটি বলিয়েছেন যে তাদের সহপাঠী আবু সাইদের এই মৃত্যুর বিচার এবং তার লাশ এই ক্যাম্পাসে দাফনের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তারা রাজপথে নামবে। আর এই সঙ্গে একটি তথ্য যোগ দিয়ে রাখি, রংপুরের শিক্ষার্থী নিহত হওয়ার পরপরে এই খবরটি ছড়িয়ে পড়ার পরপরে অন্য যে জেলাগুলো রয়েছে বিভাগের 8 জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, গাইবান্ধা সহ সেই সকল জেলায়ও কিন্তু সাধারণ শিক্ষার্থীরা মাঠে নেমেছে এবং নামার প্রক্রিয়া শুরু করেছে। এই ছিল রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে শিক্ষার্থী নিহতের পরবর্তী অবস্থা সর্বশেষ খবর। জি ডিফেন্স, আপনাকে ধন্যবাদ।